আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবার একটি চিংড়ি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমি আজকে রান্না করেছি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। এটা হচ্ছে রুচি বাড়ানোর রেসিপি। যাদের মুখে রুচি নেই তারাও এই তরকারিটা খেয়ে বলবে ওয়াও, সেই মজা হয়েছে, মানে আরও 2 প্লেট ভাত খেতে পারবেন, এটা এত মজা। ধুন্দুল চিচিঙ্গা এটা ভাজিও করলে ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে। আমার কাছে দোনোটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেস্ট লাগে। আমি যার জন্য ধুন্দুলগুলো কেটে নিয়েছি। প্রথমে ভালো মতো ছিলে ধুয়ে, আস্ত থাকা অবস্থায় ধুয়ে আমি এটাকে ভালো মতো পানি ঝরিয়ে রেখেছি, কারণ ধুন্দুল থেকে রান্না করার পর প্রচুর পানি বের হয়। তারপর আলু কেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো প্যানের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ পরিমাণ মতো স্বাদ মতো, তারপর আদা রসুন বাটা, বাকি মশলাগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি আলু, কেটে রাখা আলু যেহেতু একটু শক্ত ধুন্দুলের চেয়ে, তাই আলুটা আগেই দিতে হবে, কারণ আলুটা কষানোর প্রয়োজন আছে। কষিয়ে যখন একটু এটা 80% মতো সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আমি ধুন্দুলগুলো। দেখবেন ধুন্দুল থেকে কি পরিমাণ পানি বের হয়। মশলার মধ্যে তরকারিগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। তরকারি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, তাই বেশি ঝোলের জন্য পানি দেওয়ার প্রয়োজন নেই। এই তো দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে, আরও বেশি হয়েছিল, এটা তো আমি টেনে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব, বেশি দরকার নেই, অল্প একটুখানি। আর লবণটা চেক করে নেবেন, লবণটা যদি কম হয় তারপর দিয়ে দেবেন। আমার কম হয়েছিল, আমি চেক করে আবার দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ জাল করলে আমার রান্না রেডি। এই তো আমি ভাত খাওয়ার জন্য তরকারি নিয়ে নিলাম, খুবই মজা হয়েছিল। আর এই ধুন্দুল চিচিঙ্গা দিয়ে, ঝিঙা দিয়ে, চিংড়ি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। সাথে ছিল পাট শাক, একদম খাবারটা জমে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।